পুরুষ 4টা করে মামলা খাইব 4 জন নারীর জন্য। মা, বোন, বিবি, মেয়ে। ও ভৈরববাসী, লক্ষ্মীপুরের মা, অন্তরের কান লাগায় শুনো, আমি তোমার সন্তান না গো মা, তবে সন্তানের দাবি নিয়ে বলে যায়, 2টা পা আগাইয়া দে রে মা। ও বোন আমার, তোর পা গুলা আগাইয়া দে, আমি তোর ভাই হইয়া, তোর সন্তান হইয়া পা গুলা ধরবো। হাসরের ময়দানে আমার আল্লাহ ছেড়ে দিবে না। আমার আল্লাহ কাল কিয়ামতের ময়দানে কঠিন আযাবের ব্যবস্থা করে দিবে। নারীদের জন্য নবী বলেছে জান্নাত অতি সোজা, অতি সোজা। আবার আমার নবী কয়, নারীরা, আমি যেই দিন মেরাজে গেলাম, গিয়ে দেখি অসংখ্য নারীরা জাহান্নামের ভিতরে চলে গেছে। সাহাবীরা জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এত নারী যাওয়ার কারণ? বলে, নারীরা দুনিয়ার জমিনে 1 নাম্বার হলো স্বামীর অবাধ্য হয়। কথা বলেন ঠিক কি না? আপনাদের এলাকায় আছে না নাই? আপনাদের এলাকার মা বোনরা মার্কেট করে কি করে না? আচ্ছা ভাই, বাড়িতে কি বেড়া মানুষ নাই? বেড়া মানুষ থাকতে মহিলা মানুষ মার্কেটে যাবে কেন? ওই বেড়া মানুষটাকে বলি, বাবা ভাই, তোমাকে বলি, তুমি জানো না দুনিয়ার জমিনেই তুমি হাতে চুড়ি পরে বসে আছো। কথা বলেন ঠিক না? এই জন্য অনুরোধ করতেছে, এই বাবুরা, এই বাবা, কথা করিস না। নারীদের জন্য জান্নাত খুব সোজা। কোন নারী যদি স্বামীর হুকুম মান্য করে, স্বামীর আমানতের খেয়ানত না করে, 5 ওয়াক্ত নামাজ পড়বে আর হালাল হারাম বেঁচে চলবে, মিথ্যা কথা ছেড়ে দিবে, তার জন্য জান্নাত একবারে সোজা। আমার দুস্থ বুজুর্গ, আসুন আমার আপনার নবীর কলিজার টুকরা কন্যা খাতুনে জান্নাত মা ফাতিমার দিকে চলে যায়। ও বাবারে, আমার আপনার নবীর কন্যার নাম ফাতিমাতুজ জোহরা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব বলে, সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। ওই ফাতিমাতুজ জোহরা নবীর দরবারে একদিন গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ওগো মায়া নবী, দয়ার নবী, রাহমাতাল লিল আলামিন, আমি জানতে চাই নবী গো, আমি ফাতিমার সাথে কে জান্নাতে যাবে গো নবী? আমি জানতে চাই। ও বাবাজি আমার, গভীর মনোযোগ দিয়া কথাগুলা শোনেন। খাতুনে জান্নাত মা ফাতিমা জান্নাতি। কেমন জান্নাতি? আমার নবী বলে, সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। শুধু জান্নাতি নয়, শুধু জান্নাতি নয়, আমার নবী কয়, ফাতিমা রে, তুমি হইলা জান্নাতি নারীদের সরদারেরই। ফাতিমা, তুমি জানতে চাইলা তোমার সাথে কে জান্নাতে যাবে? ও ফাতিমা, মাগো শুনো না, তোমার সাথে একজন কাটুরিয়ার বিবি জান্নাতে যাবে। সুবহানাল্লাহ কর। বিসমিল্লাহির রাহমানির রহিম। وما خلقت الجن والإنس إلا ليعبدون। এই ঘোষণাটা দিয়েছেন যিনি, তিনি কে? একটু জোরে বলেন না, তিনি কে? আমার আপনার মালিক যিনি, তিনি কে? এই জবান দিয়েছেন যিনি, তিনি কে? যেই আল্লাহ জবান দিয়েছেন, ওই আল্লাহ চাইলে কি জবানটা আবার ফিরায় নিতে পারে কি পারে না? দুঃখজনক, আমার পূর্বেই আলোচনা করেছিলেন, এলাকার 2 জন কিশোর যুবক গত রাত্রে ইন্তেকাল করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রিয় হাজিরিন, আল্লাহ চাইলে উঠায় নিতে পারে কি পারে না? আমার আপনার জীবনের কোনো মূল্য আছে? প্রিয় হাজিরিন, একটু সময় বসছেন, একটু হা না কইলেন, লোক যেমনই আছে আলহামদুলিল্লাহ।
মাহফিলে আসতে গেলে নসিব ভালো লাগে, কথা বলেন ঠিক কিনা? বদ নসিবওয়ালা ব্যক্তি কখনো এখানে আসতে পারবে না। তবে আসবে কিছু লোক তাবাররুকের সময়, কথা বলেন ঠিক কিনা? বিরানি যখন হবে তখন দেখবেন মাশাআল্লাহ তারা ছুটে আসছে, কিন্তু এর আগে আসবে না, ঠিক কিনা? পাশে দেখেন একটা গানের সাউন্ড কানে আসতেছে, কি আশ্চর্য! ওখানে গিয়ে দেখেন অনেক মানুষ। আল হায়াউ শুরবাতুম মিনাল ঈমান, লজ্জা হচ্ছে ঈমানের অঙ্গ। মুসলমানের লজ্জা হওয়া দরকার, কথা বলেন ঠিক কিনা? এই ঈমানি নূরানি ইরফানি মাহফিল হচ্ছে, গিয়ে দেখেন গানের মধ্যে ঘুরতেছে, কত নির্লজ্জ মানুষ। আল্লাহ কি বলছে শুনেন, কেউ কথা বলবেন না প্লিজ, অ্যাটেনশন প্লিজ। ছোট ভাইয়েরা একটু সময় আমাকে দাও, হ্যাঁ অ্যাটেনশন। আল্লাহ কি বলছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, সুবহানাল্লাহ কোন? আল্লাহ কয় আমি মানুষকে বানিয়েছি, শুধু মানুষ নয় দুইটা জাতি বানাইলাম আমি রবের গোলামি করার জন্য। আমার আপনার পরিচয় গোলাম, কথা বলেন ঠিক কিনা? আমরা গোলামি করতে চাই, কথা বলেন ঠিক কিনা? আমরা জিনার গোলামি করি, তিনি কে? আল্লাহ। ওই আল্লাহর প্রতি আমরা কৃতজ্ঞতা স্বরূপ একবার আলহামদুলিল্লাহ বলতে পারবো? সকলে বলেন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ সালাম সৃষ্টির মূল আকা রাসূল নূর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকে সকলে জবান খুলে বলি আল্লাহুম্মা আমিন। প্যারা হাজিরিন, আমাকে আপনাকে আল্লাহ দুনিয়ার জমিনে দিয়েছেন, কিন্তু আমার আপনার জন্য কিছু দায়িত্ব আল্লাহ দিয়েছেন। যেমন আল্লাহ দুনিয়াতে মা এবং বাবা ছাড়া সন্তান দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ দুনিয়ার জমিনে মানুষ বানাইছেন, মা বাবা লাগে নাই, আদম সফিউল্লাহকে, মা হাওয়াকে, কথা বলেন ঠিক কিনা? আবার একজন নবীকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন, মা দিয়েছেন, বাবা দেন নাই, তিনি হচ্ছেন সাইয়্যিদিনা ঈসা রূহুল্লাহ। আবার সমস্ত মানুষকে মা এবং বাবা দুইজনের মাধ্যমেই প্রেরণ করেছেন, কথা বলেন ঠিক কিনা? প্রিয় হাজিরিন, আমি আপনাদেরকে যে জিনিসটা বলতেছি, বোঝানোর চেষ্টা করতেছি, আমাকে আপনাকে দুনিয়ার জমিনে আল্লাহ ভূমিষ্ঠ করাইছেন মায়ের মাধ্যমে, কথা বলেন ঠিক কিনা? আজকের মাহফিলে কি মা বোনরা নাই? আপনাদের চাইতে 10 গুণ বেশি হবে, কথা বলেন ঠিক কিনা? এখন প্রশ্ন, আম্মা আপনি তো মাহফিলে আসছেন, আজকে আম্মাদের ওয়াজ করি, অসুবিধা হইব? আমার আম্মারা কিন্তু ভাগ্যবান, কথা বলেন ঠিক কিনা? আমার আপনার নবী সরকারে দুজাহা, তিনি কিন্তু কন্যা সন্তানের বাবা, সুবহানাল্লাহ। কন্যা সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, নবীজি ফাতিমাতুজ জোহরা সহ আরো 3 জন, মানে মোট 4 জন কন্যা ছিলেন। ছেলেও তো ছিলেন, কিন্তু অকালেই তেনারা দুনিয়ার মায়া ছেড়ে চলে গেছেন। আমি সুর দিয়ে কথা বলবো, আগে আপনাদেরকে অল্প কিছু কথা বোঝানোর চেষ্টা করি, অসুবিধা নাই তো? আমার পূর্বে 2 বক্তাই কিন্তু সুর দিয়ে কথা বলছেন, কথা বলেন ঠিক কিনা? আমিও সুর দিব ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে বেশি না হোক কম একটু সুর দিয়েছেন, তবে একটু কথা বোঝাই। দেখেন, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন, যেই নবীকে না বানালে আসমান হতো না, জমিন হতো না, লৌহ হতো না, কলম হতো না। ওই নবীকে আল্লাহ নিজে কই, হাবিব আপনি তো কন্যা সন্তানের পিতা, সুবহানাল্লাহ বলেন। এই জন্য মাগো আপনি অনেক দামি, অনেক। একজন মানুষ, পুরুষ, হাসরের ময়দানে, কাল কিয়ামতের ময়দানে আসামি হয়ে যাবে। 4 জন পুরুষকে 1 জন নারী আসামি বানাবে। কয়জন পুরুষকে? একটু অ্যাটেনশন, মনোযোগ। 4 জন পুরুষকে 1 জন নারী মামলা করে জাহান্নামে নেবে। বলেন হুজুর তারা কারা? 1 নম্বরে, একটা নারী বিয়ের আগে 2 জন পুরুষকে জাহান্নামে ডেকে নিবে, বিয়ের পর আরো 2 জন। কয়জন হয়েছে? 1 নম্বরে, বিয়ের আগে বাবা, মেয়ে যখন বাবার ঘরে থাকে, মেয়ে যদি কোনো অপরাধে লিপ্ত হয়, তার জন্য জিম্মেদার হলো তার বাবা। কথাগুলি একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমাদের এখানে অনেকেই আছেন বাবা, কথা বলেন ঠিক কিনা?
এক নম্বরে বাবা আসামি হবে মেয়ের জন্য কাল কিয়ামতের ময়দানে। 2 নাম্বার বড় ভাই হাসরের ময়দানে আসামি হয়ে যাবে আল্লাহর আদালতে একজন মেয়ের কারণে। একজন বোন তার বড় ভাইকে টেনে হেসড়ে জাহান্নামের দিকে নেবে আর বলবে, তুমি দুনিয়ার জমিনে তোমার আমানতদারিতা রক্ষা করতে পারো নাই, এই জন্য আজকে চলো আমার সঙ্গে জাহান্নামে যাইবা। নাউজুবিল্লাহ জোরে। এটা বিয়ার আগের। এবার আসেন, নারীদের নিজের বলতে কোনো বাড়ি নাই, কথা বলেন ঠিক কিনা? জিজ্ঞেস করে, মা তোমার বাড়ি কোথায়? আমার বাবার বাড়ি অমুক জায়গায়। এখন ও স্বামীর বাড়ি অমুক জায়গায়, কথা বলেন ঠিক কিনা? মেয়েদের 2টা বাড়ি হয়, বাবার বাড়ি, স্বামীর বাড়ি, নিজের বলতে কোনো বাড়ি নাই। তো প্রশ্ন হলো, বিয়ের পরে 2 জনকে জাহান্নামে নিবে কেন? একজন হলো স্বামী। আপনাদের বিবি আছে না নাই? অনেকের, কথা বলেন, আছে না নাই? 2 নাম্বার মানে 3 নাম্বারে স্বামী, বিয়ের পরে 1 নাম্বারে স্বামী, 2 নাম্বারে হচ্ছে বড় ছেলে। এখন প্রশ্ন দেখেন, এখানে সবাই হয়তো বিয়ে করেন নাই, কিন্তু সবার তো মা আছে, কথা বলেন। নাকি মা সারা আদম নবীর মতো দুনিয়াতে আসছেন? মার মাধ্যমে আসছেন। একজন নারীর জন্য 4 জন পুরুষ বিপদে পড়বে। বাবা, বড় ভাই, স্বামী, বড় ছেলে। কয়জন? 4 জন। হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবে, ও আমার বান্দি এইদিকে আসো। বান্দির আল্লাহ যখন ডাক দিবে, বান্দি বলবে, আল্লাহ আমারে তুমি ডাকছো, কিন্তু কেন ডাকছো তুমি আমারে বলো। আল্লাহ জানায় দেয়, বান্দিরে দুনিয়ার জমিনে চললি, মাথায় কাপড় দিলি না, আছে না নাই? আপনাদের ভৈরবের কি সবাই মাথায় ঘুমটা দিয়ে চলে? হায় আফসোস, মানুষ যদি জানতো এর জন্য কি হবে। একজন নারীকে জিজ্ঞেস করা হলো, নারী কাল কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিব বলে, তারে জিজ্ঞেস করা হবে, তুমি কাল কিয়ামতের ময়দানে আসামি হয়ে যাওয়ার পর নারী বলবে, আল্লাহ দুনিয়ার জমিনে আমার বাবা আমারে কোনোদিন শাসন করে নাই। আমাদের সমাজ আছে না নাই এরকম বাপ? নামাজ পড়ে ঠিকই, কিন্তু নিজের সন্তানগুলারে কখনো শুধরায় না, আছে না নাই? আমাদের দেশে অনেক নামাজি আছে, কিন্তু নিজের ছেলে মেয়ে স্ত্রী কেউ নামাজ পড়ে না, আছে না নাই? ওই নামাজি কাল কিয়ামতের ময়দানে আটকা পড়ে যাবে। বাবারে, আপনি যখন বিয়ে করছেন, দেখেন একজন পুরুষ আবার কয়টা মামলা খায়? নিজের মেয়ে, নিজের বিবি, নিজের মা, নিজের বোন। একজন পুরুষের বিপক্ষে আবার 4 জন নারী মামলা করবে। একজন নারী 4 জন পুরুষকে তো মামলা দিবেই, আবার একজন পুরুষ 4টা করে মামলা খাইব 4 জন নারীর জন্য। মা, বোন, বিবি, মেয়ে। কথাটা বুঝাইতে পারলাম? আল্লাহ বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى। ঘোষণাকার আল্লাহ বলেছে, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আম্মা, তুমি তো আমার শত্রু না গো মা। ও ভৈরববাসী, লক্ষ্মীপুরের মা, অন্তরের কান লাগায় শুনো, আমি তোমার সন্তান না গো মা, তবে সন্তানের দাবি নিয়ে বলে যায়, 2টা পা আগাইয়া দে রে মা। ও বোন আমার, তোর পা গুলা আগাইয়া দে, আমি তোর ভাই হইয়া, তোর সন্তান হইয়া পা গুলা ধরবো। হাসরের ময়দানে আমার আল্লাহ ছেড়ে দিবে না। আমার আল্লাহ কাল কিয়ামতের ময়দানে কঠিন আযাবের ব্যবস্থা করে দিবে। নারীদের জন্য নবী বলেছে,
জান্নাত অতি সোজা, অতি সোজা। আবার আমার নবী কয়, নারীরা আমি যেই দিন মেরাজে গেলাম, গিয়ে দেখি অসংখ্য নারীরা জাহান্নামের ভিতরে চলে গেছে। সাহাবীরা জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এত নারী যাওয়ার কারণ? বলে, নারীরা দুনিয়ার জমিনে এক নাম্বার হলো স্বামীর অবাধ্য হয়। কথা বলেন ঠিক কি না? আপনাদের এলাকায় আছে না নাই? আপনাদের এলাকার মা বোনরা মার্কেট করে কি করে না? আচ্ছা ভাই, বাড়িতে কি বেড়া মানুষ নাই? বেড়া মানুষ থাকতে মহিলা মানুষ মার্কেটে যাবে কেন? ওই বেড়া মানুষটাকে বলি, বাবা ভাই, তোমাকে বলি, তুমি জানো না দুনিয়ার জমিনেই তুমি হাতে চুড়ি পরে বসে আছো। কথা বলেন ঠিক না? এই জন্য অনুরোধ করতেছে, এই বাবুরা, এই বাবা কথা করিস না। নারীদের জন্য জান্নাত খুব সোজা। কোন নারী যদি স্বামীর হুকুম মান্য করে, স্বামীর আমানতের খেয়ানত না করে, 5 ওয়াক্ত নামাজ পড়বে আর হালাল হারাম বেঁচে চলবে, মিথ্যা কথা ছেড়ে দিবে, তার জন্য জান্নাত একবারে সোজা। আমার দুস্থ বুজুর্গ, আসুন আমার আপনার নবীর কলিজার টুকরা কন্যা খাতুনে জান্নাত মা ফাতিমার দিকে চলে যায়। ও বাবারে, আমার আপনার নবীর কন্যার নাম ফাতিমাতুজ জোহরা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব বলে, সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। ওই ফাতিমাতুজ জোহরা নবীর দরবারে একদিন গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ওগো মায়া নবী, দয়ার নবী, রাহমাতাল লিল আলামিন, আমি জানতে চাই নবী গো, আমি ফাতিমার সাথে কে জান্নাতে যাবে গো নবী? আমি জানতে চাই। ও বাবাজি আমার, গভীর মনোযোগ দিয়া কথাগুলা শোনেন। খাতুনে জান্নাত মা ফাতিমা জান্নাতি। কেমন জান্নাতি? আমার নবী বলে, সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। শুধু জান্নাতি নয়, শুধু জান্নাতি নয়, আমার নবী কয়, ফাতিমা রে, তুমি হইলা জান্নাতি নারীদের সরদারেরই। ফাতিমা, তুমি জানতে চাইলা তোমার সাথে কে জান্নাতে যাবে। ও ফাতিমা, মাগো শুনো না, তোমার সাথে একজন কাটুরিয়ার বিবি জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। মা খাতুনে জান্নাত আশ্চর্য হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি হইলাম সরকারে দুজাহা রাহমাতাল লিল আলামিনের মেয়ে, আপনি আমাকে বলেছেন সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। নবী গো, এত ঊর্ধ্বের একজন মানুষ আমাকে আপনি বলেছেন, কিন্তু আমার সাথে একজন কাটুরিয়ার বিবি জান্নাতে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আমার তো তাকে দেখতে মনে চাই। সুবহানাল্লাহ। নবী বলে, মা তুমি তো তাকে দেখতে পারবে না। বলে, না আমার দেখা লাগবে। বলে, না মা, বাইনা করো না, তুমি তাকে দেখতে যাইও না। বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার তো মনে মানতেছে না, তাকে যতক্ষণ না দেখবো ততক্ষণ নবী আমার দিলে মানবে না। সুবহানাল্লাহ কোন না? সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ খাতুনে জান্নাত মা ফাতিমা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো মায়ার নবী, দয়ার নবী আমার, আমার একবার অনুমতি দেন, আমি ওই নারীর সঙ্গে দেখা করব। আল্লাহর নবী ডাক দিলেন, ফাতিমা, ফাতিমা রে, ও ফাতিমা, কেন পাগলামি করো? বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার মনে চায় তারে দেখার জন্য। কেমন নারী সে? যেই নারী ফাতেমার লোকে জান্নাতে যাইব, ওই নারী সাধারণ কেউ না, সাধারণ কেউ না। কথা বলেন ঠিক না? নবী ডাক দিয়া কই, ফাতেমা যাও, তুমি একটা কাজ করো, জংলা দিকে যাইবা, গিয়ে দেখবা ছোট্ট একটা ঝুপড়ি আছে, ওইটার ভিতরে একজন কাটুরিয়া বাস করে তার বিবিকে নিয়ে। সুবহানাল্লাহ। সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ চলে গেলেন। কাটুরিয়ার বিবির বাড়ির সামনে গিয়ে আমার আপনার নবীজির কন্যা সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ ডাক দিলেন। দরজার পাশে দাঁড়াইয়া
যখন সালাম দিলেন ভিতর থেকে উত্তর আসে কে? ডাক দিয়া বলে আমি ফাতেমা গো, নবীজির কলিজার টুকরা ফাতিমা। ভিতর থেকে উত্তর দেয় ফাতিমা, ও নবীজির নবীজির কন্যা ফাতেমা, শোনো গো, আমি আপনার কাছে বলি, আপনি আমার দরজার সামনে কেন আসছেন রে ফাতেমা? ফাতেমা কয় আমি তোমার লগে দেখা করব। সুবহানাল্লাহ কয়। মহিলা কয় মা গো, ও মা, আপনি হইলেন জগতের মা, জগতের মা ফাতিমা, আপনি আমারে দেখবেন, কিন্তু আজকে দেখা যাবে না। আল্লাহু আকবার কোন? আজকে দেখা যাবে না। বলেন কারণ কি? বলে আজকে না দেখার কারণ হইল আমার স্বামী কাটুরিয়া বাড়ি থেকে কাঠ কাটার জন্য বের হয়ে গেছে, কিন্তু আমার স্বামীর কাছে অনুমতি নেই নাই তুমি ফাতিমার সঙ্গে দেখা করার জন্য। একবার কি সুবহানাল্লাহ বলা যাবে না? চিন্তা করেন পর্দা কেমন জিনিস, একটু বুঝেন। নবীজির কন্যা ফাতিমা তিনি কি মহিলা না? কথা বলেন, মহিলা না? ওই যে কাটুরিয়ার স্ত্রী তিনি কি মহিলা না? একজন মহিলা হয়ে আরেকজন মহিলাকে দেখতে গিয়েছেন। তখন তিনি উত্তর দিলেন, মা জননী, আপনি জগতের মা, কিন্তু আজকে আপনার সাথে দেখা দেওয়া যাবে না। সুবহানাল্লাহ কন্যা। মা খাতুনে জান্নাত বলে কেন? বলে মা গো, আজকে নয়, আপনি আগামীকালকে আসবেন, আমি আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে রাখবো। সুবহানাল্লাহ কন্যা। এক নাম তোমার ফাতিমা, আরেক নাম বুতুল, মাগো আওলাদে রাসূল, তুমি আওলাদে রাসূল, আওলাদে রাসূল, মাগো আওলাদে রাসূল। কথা বলেন ঠিক কিনা? নবীর জননী, নবীর কন্যা ফাতেমাতুজ জোহরা। এ বাবাজি আমার, যিনি জান্নাতের সরদারিনী, ওই ফাতিমা গেলেন কাটুরিয়ার বাড়ির মধ্যে তার বিবির সঙ্গে দেখা করব। আমার নবীর বিবি মেয়েকে ডাক দিলেন, ফাতিমা, আপনি আজকের মতো বাড়ি ছেড়ে চলে যান, আপনার লগে দেখা দেওয়া যাবে না। ও ফাতিমা, আমার স্বামী বাড়িতে নাই, বিকেল বেলা আমার স্বামী বাড়িতে আসবো, রাত্রিবেলা স্বামীর কাছ থেকে অনুমতি নিব, আপনি আগামীকালকে আসবেন, আপনার সঙ্গে দেখা করব। নবীজির কন্যা ফাতিমা প্রথম দিন বাড়ির দিকে ফিরে চলে আসলেন, দেখা করা হলো না। কারণ মহিলা বলে, মা গো মা, আমার স্বামী আছে, স্বামীর অনুমতি ছাড়া দেখা দেওয়া যাবে না। প্রথম দিন চলে গেলেন। 2 নাম্বার দিন মা খাতুনে জান্নাত ফাতিমা যখন ঘর থেকে বের হবে, বক্সের সাউন্ড একটু চিকন করো, যখন বের হবে এমন সময়ের মধ্যে হযরতে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কয়, আম্মা আপনি কোথায় যাইবেন? বলে বাবা আমি এক জায়গায় যাব। বলে মা আমি আপনার সাথে যাব। সুবহানাল্লাহ কন্যা। আমার বাবাজি জানেন, ও বন্ধু, মা খাতুনে জান্নাত রে বাইনা করলেন, আম্মা গো আপনি যেখানে যান আমারে নিয়ে যাইবেন, আপনি সারা আমি যাব না। ও মা, আমারে থইয়া যাওয়া যাবে না। আমার নবীর কন্যা ডাক দিয়া কয়, হাসান, ও হাসান আয় বাবা, তাইলে চল। প্রথম দিন নবীর কন্যা একলা গেলেন, দেখা দিলেন না। দ্বিতীয় দিন হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে গেলেন। 2 জন গেলেন। দরজার সামনে যখন গিয়া মা ফাতেমা সালাম দিছে, এমন সময় হযরতে হাসান কয়, আম্মা আপনি কি কালকে এখানে আইছিলেন? সুবহানাল্লাহ কন্যা। আর এই আওয়াজটা ঘরের ভিতরে ওই কাটুরিয়ার বিবির কানের মধ্যে গেছে। ইকোটা একটু কমাও, একটু কমাও বা বক্সটা একটু ক্লিয়ার করো। তখন কাটুরিয়ার বিবির কাছে যখন এই আওয়াজটা গেছে, ভিতর থেকে উত্তর দিলেন, ফাতেমা আপনার সাথে কে? মা ফাতেমা ডাক দিয়া বলেন, আমার সাথে আমার
বড় সন্তান হাসান এসেছে। মহিলা ডাক দিয়া কয়, আম্মা গো, ও আম্মা, আমি আপনার কাছে ক্ষমা চাই, জোরভাবে ক্ষমা চাই গো মা। ও ফাতেমা, আপনি কালকে আবার আসবেন? বলে কেন আগামীকালকে আসবো? বলে আপনার সাথে দেখার অনুমতি আমি আমার স্বামীর কাছ থেকে নিছি, কিন্তু আপনি তো একাই আসেন নাই, আপনার সাথে আপনার সন্তান এসেছে, এই জন্য দেখা দিবেন না। মা ফাতেমা চিন্তা করলেন, আমি প্রথম দিন আসলাম, ফিরাই দিলা, আজকেও বুঝি ফিরাই দিবা। কিন্তু মহিলা কথা শুনে না, বারবার বলে, ও ফাতেমা আপনি চলে যান। হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দ্বিতীয় দিন চলে গেলেন। কি কারণ ছিল? হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও বড় হয় নাই, ছোট, কথা বলেন ঠিক কিনা? এ আমার বৈরবের বাবারা, যখন অপ্রাপ্ত বয়স্ক ছিল তখনই যখন দেখতে গেলেন দেখা দিলেন না, ফিরাইয়া দিলেন, যান ও মা, আপনার সঙ্গে দেখা দেওয়া যাবে না গো মা, আমার নবীর কন্যা ফাতিমা। আর সেখানে তাকে নাই। দ্বিতীয় দিনও ফিরিয়া যখন বাড়ির দিকে আসে, 3 নম্বর দিন যখন ফাতিমা বাড়ি থেকে বের হবে, ছোট সন্তান হযরতে হুসাইন রাগ কম না বেশি রে বাবা, অনেক রাগী হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। যখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বের হবেন, হুসাইন গিয়া কয়, আম্মা গতকালকে দেখলাম বড় বাইরে নিয়ে কোথায় যেন গেলাগা, এর আগের দিন একলা একলা গেলা, আম্মা গো আমি কি দোষ করলাম, আমারে লইয়া যাও। মা ডাক দিয়া কই, হুসাইন তোরে নেওয়া যাবে না রে বাবা। কিন্তু হুসাইন অনেক রাগী মানুষ, অনেক রাগী মানুষ, তিনি রাগ করেছেন, আম্মা গো আমারে না লইয়া যাইতে পারবেন না। মা দরদিরে বারবার গিয়া কই, আম্মা আপনি প্রথম দিন একলা একলা চইলা গেলেন, আমার দ্বিতীয় দিন আমার বড় বাইরে নিলেন, আম্মা গো আমি কি দোষ করছি আমার একটু কও না। আমাদের দেশের সন্তানেরা আম্মার কাছে বাইনা করে কি না? করে কি করে না? এ বাবাজি আমার, একটা ঘটনা মনে হচ্ছে কইতাম নি। আপনার দেশে শীত কম না বেশি? শীতের দিনে মনে করেন এই ভৈরবে, এই লক্ষ্মীপুরের কলিমুদ্দিন মিয়ার ছেলে মক্তব্য পড়ে। কই পড়ে? কয় না, কই পড়ে ও? মক্তবে। অনেক সময় তো আমাদের মসজিদে কোন টাইস করা, কথা বলে ঠিক কিনা? ছোট বাচ্চা তো মক্তব্য পড়তে গেছে, পড়তে পড়তে একটু পর যখন বইছে, পাওগুলা সুন্দর করে ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা যখন হয়েছে, এবার চিন্তা করছে এত শীত করে, আম্মা আমি আর মক্তব্য যাইতাম না। ও কিরে ফুট কে রে? ও মক্তব্য যেই ঠান্ডা গম্মা, মক্তবের টাইসে আমার পাও একদম বরফ হয়ে যাগা। তখন মা চিন্তা করছে ফুতের আবদার, হাইরে যাইতো না। ও ফুট ঠিক আছে, কালকে তোর একটা লম্বা জামাই না দিম, ফ্যান, ফুল ফ্যান। কি ফ্যান? ফুট তোরে কালকে লম্বা একটা ফ্যান দিম। তো ওই সলিমুদ্দিন মিয়া আবার রিক্সা বা বউ কই দিছে, ওই গো আমাদের ছেলেটা মক্তবে যা ঠান্ডা লাগে, তো তুমি একটা কাজ করো, বাজারে গেলে তার লাগি লম্বা দেখে একটা ফুল ফ্যান আইন। তো বেটা গরিব মানুষ চিন্তা করছে দোকান তো তোর কিনা সম্ভব না, বৈরব বাজারে মঙ্গলবার এক গাটির দোকান হয়নি হো, হ্যাঁ গাঙ্গে ফারে দা বিশাল বড় দোকান, আমি জানি কইলা। ওই বেচারা চিন্তা কইরা যখন রাত্রিবেলা টিপ মারতেছে, গিয়া দেখে গাট্টির মাল, বেড়া একটা মাল ধরে টান দিছে খালি বাইরে হয়ে মারহাবা কই না। ওই লম্বা জামাটা প্যান্ডা আইন না বউয়ের দিছে, নেও আমাদের বাচ্চাটারে কালকে পড়ায় মক্ত পড়ায়। সকালবেলা মা যখন ফুতের ফাইজামাটা পরাইছে, ছায়া দিয়ে এটা ফুতের চারা দেড়াত লম্বা। এখন মা নিজ দিয়া সুন্দর করে বইলা দিছে। বইলা যখন দিছে, ছোট মানুষ মক্তবে গিয়া বইছে, মক্তবের ফোলাপান্ডি খুব সভ্য না, ও খুব ভালো মানুষ। যখন বই ছায়া দিয়ে নিচে দা বলা, একটা সুন্দর করে টান মেরে খুলে লাইছে। হ্যাঁ তো কানতে কানতে পাইতেছে, মা আমি আর মক্তব্য যাইতাম না। ও কি পুত্রে কেড়ে রে পুত, ও তোমার মক্তব্য তুমি যাও, যেই ফ্যান আমার দিস ফোলাপন টাইনা খুলে লাইছে। তোর মা চিন্তা করছে যে আমার ফুটটা অত কষ্ট করে, ফ্যানটা একটু কাইটটা দিই। মারা তো সময় নাই, মা বউ জিরে কইছি, গো তোর ছোট ভাই এত কষ্ট করে মক্তব্য যা ঠান্ডা মায়া দিই, তে কাজ করছে, আমার রিসে দুটো কাইটটা দে ফ্যানটারে।
জিয়া কম মা আমার তো সময় নাই, তুমি এটা থইয়া যাও। যখন থইয়া গেছে এই কথা কইছে, মা কথা তোর দিয়ে হইতো না, ফুতের বউরে গিয়ে কইছে, বড় ফুতেরে বউরে, এ বউ গো তোমার তো একটু দেওয়ার ছোট মানুষ, হাতে ঠান্ডা লাগে, এই ফ্যানটা তো কাটটা দে। কম মা আমার তো সময় নাই, এই ফ্যানটা থইয়া যায় না, আমি একটু পরে দিতাছি। হইছে নি কাম। এরপরে মা চিন্তা করছে, এক বিড়ির ভাই আরেক বিড়ির দেব, এর না মায়া নাই, আমার তো ফুত, কথা কন ঠিক কিনা? এ মার মায়া আছে না নাইও? ওরে মায়ের কান্দন যাবত জীব, 2-4 মাস বইনের কান্দন রে, পরের পরিবারের কান্দন কয়েকদিন পর তাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। কথা বলে ঠিক না? তোমার চিন্তা করছে আমার তো ফুল, মা সুন্দর করে ফেন্ডারে নিয়া সুন্দর করে কাইটা আদাত কমাইছে। কয়াত আদাত জন কমাইয়া মা সুন্দর করে দড়ির মধ্যে থুয়ে দিছে। ওই বইনের মনে পড়ছে 10টা না 5টা না শুধু একটা ভাই, তো ফ্যানটা একটু কাইটটা হইতে বই না আসে আরো আদাত করছে। কয়াত হয়েছে এক হাত শেষ। ভাবি চিন্তা করছে আমার 10টা না 5টা না একটা মাত্র দেবর, আমি একটা কাম করি, ফ্যানটা একটু কাইটই দিই। ভাবি আরো কাছে আদাত। কয়া তৈছে 1.5 হাত পাইজমাটা ছুটকে বেটা যদি এ হাত বাইরেও তাহে 1.5 হাত কাটলে এটা কি আর ফুল ফ্যান থাকবো? এটা কি ফ্যান হয়েছে? এটা হাফ ফ্যান হয়ে গেছে। যে কথাটা বোঝানোর চেষ্টা করলাম, আমগর দেশের মানুষগুলো এরকম এরকম কথা বলেন ঠিক কিনা? এগুলা বুঝ যাওয়া বুঝে না, কথা কোন ঠিক কিনা? আমার বাবা দিনারে হযরতে হুসাইন রাগী মানুষ, অনেক রাগী মানুষ। তিনি বাইনা ধরলেন, আম্মা প্রথম দিন একলা বেলা চলে গেলেন, আমি কিছুই বলতে পারি না গো মা। 2 নাম্বার দিন ও মা আমার বাইকে লইয়া গেলেন, কিন্তু আজকে আমি তোমার বাইনা করে মাগো, আমারে তোয়া যাইও না, আমারে লইয়া যাও। মা কই না রে ফুদ না, তোরে লইয়া যাওন যাইতো না। কিন্তু হুসাইন এমন রাগী যে রাগের কারণে বলে মাগো ও মা তুমি যা কিছু করো না কেন গো মা, আমার আজকে তোয়া যাইতে পারতা না, যে এইদিকে যাও আমি হুসাইন তোমার লগে যাব। জুরে কন্যা সুবহানাল্লাহ। অনেক রাগী। একদিন রাহমাতুল লিল আলামিন মসজিদে নববীর ভিতরে সাহাবায়ে কেরামদেরকে লইয়া আলোচনা করতেছিলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত সাহাবীদেরকে ডিঙ্গায়া সামনে গিয়ে নবীজির কুল মুবারকের মধ্যে বসে সুবহানাল্লাহ। সব সাহাবী আশ্চর্য হয়ে রয়েছেন, এই হুসাইনকে আহলে বায়াত। কথা বলেন ঠিক কিনা? আপনারা আহলে বায়াতকে ভালোবাসেন তো? আহলে বায়াত পাক পাঞ্জাতন। ওই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মাওলাই হুসাইন যখন নবীর কুল মুবারকে বইছেন, সমস্ত সাহাবী আশ্চর্য হয়ে রয়েছেন। তিনাকে হযরত আবু বকর টানেন সরানোর জন্য, তিনি সরতে চায় না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম ইশারা দিলেন হযরতে আলী, না দেও তোমারা ছাড়তাম না। জিব্রাইল জাগার মধ্যে বইয়া হুসমু শুরু করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন দেখে কি দেখে না? কথা কয় না। এ আমার মাওলা দেখে, মাওলা ডাক দিয়া কই, জিব্রাইল কিরে তুই ফান্দে পড়া বগার মতো কান্দরে জিব্রাইল। জিব্রাইলের কুলের মধ্যে যিনি বসছে, আল্লাহ ডাক দিয়া কই, জিব্রাইল তোর কুলে যে বসছে সে সাধারণ না, তারা কিন্তু কুল থেকে আর নামাবি না। জিব্রাইলের কুলের মধ্যে হযরতে হুসাইন বৈশা কয়, নানার সাহাবী আমি দেখেছি তুমি নানার কাছে চুপচাপে আসো, আইসা নানার পাশে বসো, আদবের সঙ্গে বসো, কিন্তু নানা কি যেন তোমার লগে কথা বলে, ইশারায় দিলে তুমি ফট করে ছোট। নানার সাহাবী আমি জানতে চাই তুমি নানার সাথে কি বলো। ওই নানার সাহাবী আমি জানতে চাই তুমি কি বলো। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইনা করলেন, আমারে তুমি আজকে খাবার না দিলে আমি তোমারে যাইতে দিতাম না। জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? জিব্রাইল কারো কথা শুনে, কিন্তু জিব্রাইল তো আটকা গেছে। আল্লাহ কয়, জিব্রাইল
খবরদার এখান থেকে যতক্ষণ হুসাইন অনুমতি না দিব এই জায়গা থেকে এক বিন্দু পরিমাণ নড়বা না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইনা করেছেন, নানার সাহাবী আমারে তুমি খাবার দাও। আর এই ফাঁক দিয়া জিব্রাইল তো আশ্চর্য হয়ে গেলেন, খাবার তো জিব্রাইল খায় না, কিভাবে খাবার দিব? আল্লাহ ডাক দিয়া কয়, জিব্রাইল রে তুই বিসমিল্লাহ কইরা পকেটে হাতটা ঢুকায়া দে, আমি আল্লাহ জান্নাতি আঙ্গুর ঢুকায়া দিছি। জুড়ে কি সুবহানাল্লাহ বলা যাবে না? জিব্রাইল বিসমিল্লাহ কয়ে ফরওয়ার্ড দিছে, দিয়া দেখে পকেট ভর্তি আঙ্গুর। সুবহানাল্লাহ কন্যা জিব্রাইল আমিন আশ্চর্য হয়ে গেলেন, কিরে এত আঙ্গুর পকেটে? আল্লাহ কই, জিব্রাইল টেনশন লইস না, আমার বন্ধুর নাতি হুসাইনের হাতে আঙ্গুর গুইলা তুইলা দে। আঙ্গুরটি বাইর কইরা সুন্দর কইরা মাওলা হুসাইনের হাতে দিছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশি না বেজার? আমাদের তো মনে হয়েছে খুশি, কথা কোন ঠিক কিনা? কিন্তু আসলে খুশি হয়েছে না, রাগ হয়েছে। রাগ হইয়া কয়, না না, তোমার এই বিয়াদব সাহাবী তোমার সামনে পকেটে খাবার নিয়ে বসা, তোমাকেও দেয় না আমাকেও দেয় না, এই বিয়াদব সাহাবীরা জায়গা দিও না। নাউজুবিল্লাহ কোন না? আচ্ছা হুসাইন কি জিব্রাইল বুঝা কইছে? জিব্রাইলের পকেটে খাবার আসিন, খাবার অত ছিল না, দিছে কে? কার কারণে? হুসাইনের কারণে। কন্যা কার কারণে? হুসাইনের কারণে। জিব্রাইল পকেটে হাত দিয়া দেখে আঙ্গুর ভরা, আঙ্গুর গুলা লইয়া হুসাইনের রাতে হাতে যখন দেয়, মাওলা হুসাইন কই, না না ভাই, তোমার সাহাবী বিয়াদব সাহাবী, ও না না তারে মানা কইরা দেও সে যেন তোমার দরবারে না আসে। জিব্রাইল আঙ্গুরগুলা দিছে, কিন্তু এই আঙ্গুরগুলা হুসাইন হাতে লইয়া মনটা বেজার কইরা কই, না না ভাই গো, এই আঙ্গুরগুলা তো হুসাইন একা খাইবে না, নবীজি গাইতে কি করবা? না না ভাই, এই আঙ্গুরগুলি আমরা তিনজনে এক লগে বইয়া খাইতে চাই। আঙ্গুর 3 দিন 2 দিন হয়ে খাবার খাই না, আঙ্গুর খাওয়ার পরে আমাদের অবস্থা কেমন হইতো? আমরা কইলাম হইলে আগে খায়া লই পরে চিন্তা। কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাগ করলেন 3টা। সুবহানাল্লাহ কই না? একটা বাগ দিলেন নবীজির হাতে, আর একটা বাগ দিলেন জিব্রাইলের হাতে, দাহিয়াতুল কলবি সূরতে জিব্রাইলের হাতে, আর একটা বাগ নিজে রাখলেন। বারাইকা কই, না না ভাই, এবার তুমি কও তোমার সাহাবীরে আমরা তিনজনে এক লগে খাবো। সুবহানাল্লাহ কর না? জিব্রাইল খাইতো জানেনি, কথা কয় না। জিব্রাইল খায় না, হুসাইনও খায় না। হুসাইন কয়, না না ভাই, তোমার সাহাবী যদি না খায় এই খাবার কিন্তু আমি হুসাইন খাইতাম না। ও না না ভাই, তোমার সাহাবীরে কও না তোমার সাহাবী যেন খাবার গুলা খায়। জিব্রাইল খায় না। হুসাইন তাকায়া দেখে নবী আমার আঙ্গুর মুখে দিতে চাই। সুবহানাল্লাহ কর। জিব্রাইল কয়, না না গো, তুমি আঙ্গুর খায়ও না, তোমার সাহাবীর আঙ্গুর খাই না গোলা না। না না, তোমার সাহাবী খায় না, মনে হয় তোমার সাহাবী আমাদেরকে দিতে চাই না। আল্লাহু আকবার। না না, তুমি খাইও না, এই আঙ্গুরটি দেও, তোমার সাহাবীরে ফেরত দে। রহমাতাল লিল আলামিন খুশি, জান্নাতি আঙ্গুর আল্লাহ দিছে। নবী জানে কি জানে না? কথা করে জানে কি না? এই আমাদের দেশে কিছু লোক আছে নবী জানে না, কয় কি কয় না। এখন আমরা কি কই? ওহাবি। কি ওহাবি? এখন এরা বাই করছে ওহাবি মানে আল্লাহওয়ালা। ওহাবি আল্লাহওয়ালা, এটা কোন কিতাব আছে? ও হ্যাঁ, মনে মতো বানাইলে ওই জায়গা নিয়ে একটা দল, সঠিক দল আহলে সুন্নাত ওয়াল জামাত। মারহাবা কন্যা। 73 কাতারের একটাই জান্নাতি, এটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। ওই দাহিয়াতুল কলবি
সুরতে জিব্রাইল ফান্দে পড়িয়া কান্দে। আল্লাহ কয় জিব্রাইল রে, ফান্দে পড়া বোকার মতো আর কান্না করিস না। ও জিব্রাইল, তুই তো খাবার খাইতে জানো না। জিব্রাইল কি খাবারের পদ্ধতি জানেনি? কোনদিন খাইছে? কেমনে খাওয়ান লাগে জানে না। জিব্রাইল আঙ্গুল লইয়া হুসফুস করতেছে। হুসাইন কো না না, তোমার নাতি তোমার সাহাবি না খাইলে আমি খাইতাম না। সব আঙ্গুলটা জমা কইরালা। কিন্তু নবীর মনে একটা আনন্দ, জান্নাতি ফল, জাগাতে বয়ে খাইতে সুবহানাল্লাহ কন্যা। কিন্তু নবী আঙ্গুরটা দেয় না, কন্যা খা। কোনা না, তোমার নাতি যখন চাই, তোমার সাহাবি যখন চাই না, এগুলো ফেরত দিয়ে দাও। নবীর আল্লাহ জানাই হাবিব আমার, ও দুস্থ আমার, আপনি তো রহমাতাল লিল আলামিন। নবীর সম্মান আছে না নাই? এই নবীর দাম আছে না নাই? নবী জিন্দা না মরা? মাজুরে দি কয় না, সন্দেহ আছে? নবী জিন্দা নবী। ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা। আল্লাহ কুরআনুল কারীমে জানায়া দেয়, হাবিব আমি আপনারে বানাইছি, দুনিয়ার জমিনে প্রেরণ করেছি গো নবী, দুনিয়ার জমিনে পাঠাইছি সাক্ষী হিসেবে, সাক্ষী হিসেবে, সাক্ষী হিসেবে। জুড়ে কোন সুবহানাল্লাহ। সাক্ষী কেডা হয়? কানা বেড়া না দেখা বেড়া? আপনাদের এলাকায় একটা খুন হইছে মনে করেন, ওয়াজ যে কোন দিকে যাইতেছে আল্লাহ জানে। একটা খুন হইছে মনে করেন কিশোরগঞ্জের হাইকোর্ট কোর্টের মধ্যে নিয়া বিচার দলা হইছে। সাক্ষী একজন নিছেন, চোখে দেখে না। জজ সাহেব জিগাইছে, তুই ক কি দেখছ? জজ সাহেব আমি তো দেখছি না। এ সাক্ষী হইব কেরে? ও কানা। এসব দেখি কানা হাট বাজার, কথা কোন ঠিক কিনা? কানা কয় আর কানা রে, ছাত্র কানা মন আমার। এক কানা কয় আর কানা রে, নিজে কানা ও চিনে না। আমগর দেশের এই হইল তার নমুনা, কথা কোন ঠিক কিনা? বাবাজি আমার, নবীজিরে আল্লাহ বলছে ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা। ও দোস্ত আমার শুনেন, আপনারে বানাইলাম ইন্না, নিশ্চয় আরসালনাকা প্রেরণ করেছি, শাহিদাও সাক্ষী হিসেবে। এখন প্রশ্ন হলো, নবীরে যদি সাক্ষী মানেন তাইলে নবী কিন্তু দেখে, কথা কোন ঠিক কিনা? সাক্ষী কতটুক? আল্লাহ সৃষ্টির শুরু থেকে একবারে শেষ পর্যন্ত সব কিছুর সাক্ষী হাবিব আমি আপনি নবীরে বানাইলাম। সুবহানাল্লাহ কোন। নবী কয় আমি গোটা পৃথিবীটারে আমার হাতের তালুর মতো দেখি। সুবহানাল্লাহ কোন। তাইলে নবী আমাদেরকে দেখে কি দেখে না? যাই হোক বাবা, এদিকে যাচ্ছি না। হযরতে হুসাইন ডাক দিলেন, না না গো, তোমার সাহাবীরে কো খাইতো? সাহাবী খায় না। আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল আমি আল্লাহ অনুমতি দিলাম, এবার আঙ্গুর খাওয়া শুরু কর। এই যে জিদ রাগ, জিব্রাইল আমিন জীবনে কোনোদিন খাই নাই। সর্বপ্রথম এই দুনিয়ার জমিনে জিব্রাইল আঙ্গুর খাইছে মাওলা হুসাইনের কারণে। সুবহানাল্লাহ। আমার আলোচনা ছিল বাবাজি আমার, বাইনা করেছে আম্মা গো, আমারে যদি না নেও আমি কিন্তু তোমারে বেচাইতে দিব না। হযরতে মা ফাতিমা চিন্তা করলেন তারে নেওয়া লাগবো। 3 নম্বর দিন যখন আমার মা ফাতিমা যায় ওই জান্নাতি নারীর সঙ্গে দেখা করব, 3 নম্বর দিন চলে গেলেন। দরজার সামনে গিয়া যখন সালাম দিলেন, মাওলা হুসাইন কয়, ভাই গো কালকে বুঝি মায়ের লগে এই জায়গায় তুমি আইছিলা। জুড়ে কি সুবহানাল্লাহ বলা যাবে না? মহিলা গর্তা আওয়াজ লাইছে, হইনা কয়, ও জগতের মা ফাতিমা ক্ষমা করে দিবেন, মনে হয় আজকে আপনার সঙ্গে আর একজন অতিথি আছে। সুবহানাল্লাহ। আম্মা আজকেও আমার ক্ষমা করেন, আপনার লগে দেখা করন যাইতো। কয়দিন হইছে? 3 দিন। ফিরাইয়া দিছে কারে? জগতের মা খাতুনে জান্নাত ফাতিমা, সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, আল হাসান ওয়াল হুসাইন
সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, তিনাদেরকে ফিরাইয়া দিলেন, বলতে দেখা করা যাবে না। 3 নাম্বার দিন চলে গেলেন। 4র্থ নাম্বার দিন 3 জনের জন্যই অনুমতি নিয়ে রাখলেন। যখন মা ফাতিমা 4র্থ নাম্বার দিনে তার লগে দেখা করবে, দরজায় সালাম দিলেন, দরজা খুলে দিলেন, তার লগে দেখা হইল সাধারণ একজন মহিলা। কথা বুঝলেন? এত কিছু নাই, একদম নরমাল একজন মহিলা। ঘরের ভিতরে তাকায় দেখে ভালো কিছুও নাই। মা ফাতিমার ভিতরে একটু প্রশ্ন জাগছে, এই নারী কিসের কারণে আমার সাথে জান্নাতে যাবে? সুবহানাল্লাহ কন্যা ডাক দিয়া কয়, তোমার ঘরের ভিতরে তেমন কিছু আমি দেখতে পাই না। দরজাটা খুলে দিলাম, 4র্থ নম্বর দিনে ঘুরানোর পরে এখন দেখি দরজার সামনে একটা রশি তুমি এখানে ঝুলায় রাখছো কেন? ওখানে একটা ধারালো অস্ত্র তুমি রাখলা, আবার একটা বেত রাখছো। ও মা, এগুলো রাখার কারণ কি? কাটুরিয়ার বিবি ডাক দিয়া কয়, ও নবীজির কন্যা, মা গো, আপনি জগতের মা ফাতিমা, তাইলে শুনে নেন আমি কেন এগুলো রাখলাম। এই যে বেতটা দেখেন, আমার স্বামীর আমি বলছি, স্বামীরে আমি এই বেতটা এই জায়গার মধ্যে রেখে দিলাম, যখন তুমি দেখবা ও স্বামী আমি কোনো অপরাধ করি, তুমি যদি আমার থেকে বিন্দু পরিমাণ কষ্ট পাও, এই বেতটা দিয়া যতক্ষণ মনে চায় আমার শরীরে তুমি আঘাত করবা, একবার কি সুবহানাল্লাহ বলা যাবে না? এই যে বেত দেখতেছেন, এই বেতটা রাখছি আমার স্বামীরে বলছি, স্বামী গো, যদি কখনো মনে হয় আমি আপনারে কষ্ট দিছি, তাইলে এই বেতটা দিয়ে আপনার যতক্ষণ ইচ্ছা হয় আমারে মাইরেন। জিজ্ঞেস করেন, তাহলে এখানে দড়িটা তুমি চুলায় রাখলাম কেন? বলে, মা গো, আমার স্বামীরে বলছি, যখন আমার কাছ থেকে তুমি বড় ধরনের কোনো কষ্ট পাও, যদি আমি তোমার লগে বিয়াদবি কোনো আচরণ করি, স্বামীরে আমার হাতগুলি রশি দিয়া বাইন্দা শরীর থেকে চাকু দিয়া রক্ত জড়াইবা যত মনে চাই তোমার। মা খাতুনে জান্নাত কথাগুলা শুনলেন। একজন বিবি তার স্বামীর কতটা ভক্ত, স্বামীর ভয়ে বলছে, স্বামীরে, স্বামীরে ভালোবাসা আমি কোনো অন্যায় করলে তুমি বেত দিয়ে আঘাত করবা, আমার কোনো আপত্তি নাই, যত মন চা আঘাত করো। যখন আমি তোমার লগে বিয়াদবি করি, তখন এই রশি দিয়ে আমার হাত পা বাইন্দা আমার শরীর থেকে ছুরিটা দিয়ে কাইটটা কাইটটা রক্ত প্রবাহিত করো। এমনি কি মনে হয় জান্নাতি হয়ে গেছে? তাও মা ফাতিমার সাথে জান্নাতি। সুবহানাল্লাহ কইতেন না? মা গো, আপনাদেরকে বলি, ও মা, আপনি আজকে থেকে নিয়ত করেন পর্দার লঙ্ঘন আপনি করবেন না। আমার আয়াতে কারিমা ছিল, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ কইছে নারীরা থাকবে ঘরের ভিতরে। সুবহানাল্লাহ কোন? নারীর জায়গা কই? ঘরের ভিতরে, পর্দার আড়ালে। প্রয়োজন ক্ষেত্রে বিশেষ কাজে নারী বাহিরে যেতে পারে, কিন্তু বিশেষ কাজ ছাড়া যাওয়া যাবে না। এই জন্য বাবাজিরা আমার, খাতুনে জান্নাত আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি তারে দেখেছি কিন্তু আমার ভিতরে তো এখনো শুধরায় নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি তারে দেখেছি, তার আচরণ দেখলাম, ও নবী, কিন্তু কেন সে আমার সাথে জান্নাতে যাবে? বলে, মা, তুমি একটা কথা জেনে রাখো, এই যে নারীটা দেখছো, এই নারী কাটুরিয়ার ঘরে বাস করে রে মা। কাটুরিয়া সারাদিন কাজ কাটে, পরিমাণ মতো টাকা জোগাড় করতে পারে না, ভালো কাপড় জোগাড় করতে পারে না, এই মহিলার স্বামী ভালো খাবার জোগাড় করতে পারে না। ও ভৈরবের মা, মন দিয়া শুনো, কাটুরিয়া ভালোভাবে সংসার চালাইতে পারে না। আমাদের সমাজে এমন গরিব মানুষ আছে না নাই? এই কথা বলেন, আছে না নাই? আম্মা, সংসারে অভাব দেখাইও না। স্বামী সারাদিন পরিশ্রম করে, বিবি কয়, আমার তোমার ঘরে শান্তি নাই, আছে কোন?
কয় কি কয় না? নবী কইছে ওই নারীগুলা জাহান্নামে যাইব যেই নারী স্বামীর প্রতি গাদ্দারি আচরণ করে, স্বামী কোনো কিছু দিলেই না শুকরিয়া করে, ওই নারীগুলা জাহান্নামে যাইব। আম্মা গো, ও আম্মা, তুমি জাহান্নামে চাও, আমি চাই না। তুমি জাহান্নামে চাও, আমি চাই না রে আম্মা। কারণ আমার নবী রাহমাতাল লিল আলামিন খাতুনে জান্নাত মা ফাতেমারে বুঝাইতেছে, মা গো, এই লোকটা কাটুরিয়া, তার ঘরে খাবার সঠিকভাবে আসে না গো মা। কিন্তু বিবি তার স্বামীর দিকে একবার তাকাইয়া রাগ কইরা বলে না, স্বামী তুমি আমারে ভালোভাবে পড়াইতে পারো না, আমারে কোনো খাবার দিতে পারো না। এই কথাটা কোনোদিন তার মুখ দিয়া বের করে না। ও বৈরবের আম্মা, কেমন নারী হইছে চিন্তা করেন গো মা। কাটুরিয়ার ঘরের মধ্যে সংসার করে, তারপরে কোনদিন মুখ দিয়া বলে নাই কাটুরিয়ার বিবি, একবার কই নাই স্বামী তোমার সংসারে খাবার আমি ঠিক মতো পাই নাই। কারণ আমার আল্লাহ কয়, এই যে নারী তার আচরণ এত সুন্দর, তার প্রতি তার স্বামী এত সন্তুষ্ট, এত খুশি, তার স্বামী খুশি হওয়ার কারণে আমি আল্লাহ তারে ফাতিমার সঙ্গের জান্নাতি বানায়া দিলাম। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তাকে জান্নাতে দেওয়ার একটাই কারণ, কোনদিন স্বামীর অবাধ্য হয় নাই। কারণ জান্নাতে যাওয়ার জন্য স্বামীর হক, আমানত এগুলি রক্ষা করতে হয়।